লাইফ ইজ সো আনসার্টেন। যে আমাদের সকলের প্রিয় ভূতের ভবিষ্যৎ, এটা একদম ভেঙে গেছিল, একদম ইট বেরিয়ে গেছিল, ইট। শ্রীরামচন্দ্রের একটা মন্দির প্রতিষ্ঠা করেন। গঙ্গা নদীর তীরে যে জুট মিলগুলো ছিল সেগুলো কিন্তু 4th ওল্ডেস্ট কলেজ ইন দ্য কান্ট্রি। সেই সময় 11 লক্ষ টাকা, মানে বোঝাই যাচ্ছে যে কতটা। তো এই হচ্ছে সেন্ট অলিভ চার্চ। কলেজটা কিন্তু এখনো ফাংশনেবল। এই জায়গাগুলোর সাথে এতটা ইতিহাস জড়িত, তারা কিন্তু সত্যি খুব ভাগ্যবান। আমি বসে দেখেছি ওই যে এই জায়গাতে এসে কিন্তু তারা প্রথম বসতি স্থাপন করেছিল, ডেনিস গভর্নমেন্ট হাউস। তো এই দাদাই কিন্তু বলে একটা চক্র আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের। ডেনমার্ক থেকে সব। এই জায়গাটার নাম রাখা হয় শ্রীরামপুর, মানে শিক্ষা প্রতিষ্ঠান হয়তো এরকমই হওয়া উচিত। বাবু আসছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো, এটা একটা মানে আনপ্ল্যান্ড প্রাপ্তি বলতে পারো। মানে মানুষটা অনেক কিছু বললেন, বেশ ভালো লাগলো। তো চলো এবার যাচ্ছি হচ্ছে মাহেশের রথ, মানে মাহেশের যে জগন্নাথ মন্দির, সেটা তোমাদের দেখাবো। বাঁদিকে আমরা পার হলাম শ্রীরামপুর উপসংশোধনাগার। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বটতলা মোড়। মানে এই মোড়টা যেটা দেখছো এটা হচ্ছে বটতলা মোড়। বটতলা মোড় থেকে ঠিক বাঁদিকে নিয়ে নিতে হবে, সোজা না, এই মেন রাস্তা যেদিকে যাচ্ছে এটা হচ্ছে জিটি রোড। তো চলো এখান থেকে মাহেশের রথ দেখাবো তোমাদেরকে। এই জিটি রোডের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। তো চলো জ্যামটা ছাড়িয়ে এগোই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলে এলাম অলরেডি। এই হচ্ছে মাহেশের রথ, আমার সামনে রয়েছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মাহেশের রথ। এখানে রথযাত্রাটা মেনলি এই জায়গা থেকে হয় রথটা। আর এদিকে হচ্ছে মাহেশের মেন মন্দিরটা একটাতে রয়েছে, আর এদিকে মাসির বাড়িটা রয়েছে। চলো মন্দিরের দিকটা যাই, একটু ভেতরটা তোমাদের দেখাবো, তারপরে এসে যাওয়ার সময় রথটা সম্পর্কে তোমাদের বলছি। ঠিক রথ থেকে বাঁদিকে তোমরা এই জিটি রোডের উপর দিয়ে যেতে গেলে এই যে মেন গেটটা রয়েছে, এই মেন গেটের পাশেই কিন্তু তোমরা এই রথটা দেখতে পাবে। তো এখান থেকে ডান দিকে নিয়ে নিতে হবে যাওয়ার জন্য। এখান দিয়ে এসে কিন্তু মন্দিরের মেন দরজাটা বলতে পারো। গাড়িটা এখানে পার্ক করে দিই, তারপর তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো এই মুহূর্তে ঢুকছি, হচ্ছে মাহেশের মূল মন্দির। এটা হচ্ছে মেন মন্দিরটা, এখান থেকে দেখাতে পাচ্ছি তোমাদের। এই জায়গা থেকে হচ্ছে মূল মন্দিরটা, এখন ভোগ চলছে বলে বন্ধ আছে। এই হচ্ছে মূল মন্দিরটা, এই থেকে দেখালে ঠিক এরকম দেখতে। এই হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দির। আর বজরংবলী মন্দির দুটোই দেখতে পাচ্ছি এখানটাতে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং সারদা দেবীর একটা মূর্তি রয়েছে। এদিকটাতে হচ্ছে নীলমাধব, আর এদিকটাতেও একটা মন্দির রয়েছে। 4টা মন্দির রয়েছে। এই হচ্ছে এখানকার প্রতিষ্ঠাতা, এই মন্দিরটার প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দজি ব্রহ্মচারী। তিনি মাহেশের রথের মন্দিরটাকে বানিয়েছিলেন। এই হচ্ছে মন্দিরটা, আর মন্দিরের চূড়াটা হচ্ছে ঠিক এরকম। ঠিক মূল মন্দিরটা থেকে এই ডান সাইডটাতে যদি আসে, এখানে গৌরাজ মন্দির রয়েছে। এই দিকটাতে যদি যাই, বাইরের দিকটা একটু দেখাচ্ছি তোমাদের। এই জায়গাটা হচ্ছে মেন স্নানাগার। তো প্রায় 612 বছরের পুরনো। এটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে পুরনো এবং গোটা ভারতবর্ষের কথা যদি বলি, তো গোটা ভারতবর্ষের 2nd ওল্ডেস্ট জগন্নাথ মন্দির। মানে এটাও যথেষ্ট বিখ্যাত মাহেশের জগন্নাথ মন্দিরটি। আর পুজোর দিনে, মানে জগন্নাথ যখন পুজোর রথযাত্রার দিন, ঠিক এই জায়গা থেকে স্নান মঞ্চ রয়েছে, দেখতে পাচ্ছ। এই স্নান মঞ্চ থেকে ঠাকুরকে স্নান করিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হয় মেন গেটটা দিয়ে, মূল গেটের পাশেই। এখানটা দেখো, একটু জুম করলে বুঝতে পারবে, এখানটাতে ঠিক রথটা রাখা রয়েছে। এই রথের এখানে নিয়ে যাওয়া হয়, রথের ঠাকুরকে পূজিত করা হয়। সামনেই মামার বাড়ি রয়েছে, সামনে পেট্রোল পাম্পের পাশে মামার বাড়ি রয়েছে। সেই মামার বাড়িতে নিয়ে গিয়ে রাখা হয়। আবার উল্টো রথের দিন অ্যাজ ইউজুয়াল যেমন মামার বাড়ি থেকে আবার ঠিক এই জায়গাতে নিয়ে এসে রাখা হয়। তো এইটা হচ্ছে মেন জগন্নাথ দেবের স্নানের মঞ্চ। আর এটা রয়েছে ঠিক মূল যে মন্দিরটা, এখানটাতে মূল মন্দিরটা থেকে ঠিক বেরিয়ে এসে ঠিক এই জায়গাটাতে স্নানের মঞ্চটা রয়েছে। তো এই হচ্ছে জগন্নাথ মন্দির। আর এখানে তোমরা চাইলে আসলে টোটো করেও আসতে পারো। শ্রীরামপুর স্টেশন থেকে আমি একটা টোটোওয়ালার সাথে যেটা কথা বললাম, তিনি ভিডিওতে আসতে চাইলেন না বলে আমি দেখাতে পারিনি। তো তোমরা এখানে টোটো রিজার্ভ করেও এখানে ঘুরতে পারো, যেটা 300 টাকা করে প্রতি ঘন্টায় তারা চার্জ করে এখানে ঘোরানোর জন্য। তো সমস্ত জায়গায় কিন্তু তারা ঘুরিয়ে নেবে। কতক্ষণ সময় লাগবে সেটা ম্যাক্সিমাম যদি তোমরা দেখো, সেখানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে শ্রীরামপুরে যা জায়গা রয়েছে সেটা ঘুরে নেওয়া যায়। এখন সেটা ডিপেন্ড করে প্রতিটা মানুষের উপরে, তারা কেমনভাবে ঘুরবে না ঘুরবে। তো এখানে কিন্তু ঠাকুরের ভোগ লাগানো হয় 12টায়। তো তোমরা কিন্তু 120 টাকার বিনিময়ে, আজকে ভোগের দাম চলছে 120 টাকা, সেই 120 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এখানে ভোগ দর্শন বা ভোগ সেবা করতে পারো। আর সেটা ডিপেন্ড করে কোন কোন সময় কত টাকা করে হয় না হয়
হয় সেটা ডিপেন্ড করে, কারণ প্রতিদিনে খাবারের যে ভ্যারাইটিগুলো রয়েছে বা প্রসাদের যে ভ্যারাইটিগুলো রয়েছে সেটা কিন্তু ভ্যারি করে। সেই কারণে এখানে কিন্তু পয়সাগুলো মানে টাকার ভোগের দামগুলো এক একদিন এক এক রকম হয়। কোনো দিন 120 টাকা থেকে 10 টাকা বাড়তেও পারে, কোনো দিন আবার 10 টাকা কমতেও পারে। তো এই হচ্ছে এখান থেকে দৃশ্যটা। ঠিক এই জায়গাটাতে রথ রাখা রয়েছে, 612 বছরের পুরনো এই রথ। তো মার্টিন বার্ন কোম্পানি এই রথটি বানিয়ে দিয়েছিলেন। তো প্রতি বছর কিন্তু এটাকে রং টং করে আবার নতুনভাবে সাজানো হয়, দেখতে পাচ্ছ। আর তক্তা দিয়ে কাঠের তৈরি এটা। 12টা চাকা রয়েছে এই রথে, নিচ দিকটা ঢাকা রয়েছে বলে, এখানে টিন দিয়ে ঢাকা রয়েছে বলে দেখতে পাচ্ছ না। তো এই হচ্ছে পুরো মাহেশ শহরের ইতিহাস। তো চলো এখান থেকে বেরোনো যাক। বেরিয়ে এবার নেক্সট দুটো এখানে অফবিট জায়গা রয়েছে, যেটা শ্রীরামপুরের বুকে রয়েছে, অনেকে জানে না। সেই দুটো জায়গায় একটু ঘোরার চেষ্টা করবো। এক্স্যাক্ট অনেককে আমি দুজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু তারা কিন্তু ঠিক এক্স্যাক্টলি ঠিকানাটা বলতে পারলো না যে কোথায়, মানে অ্যাড্রেসটা কোথায় আছে না আছে। তো একটু খোঁজার চেষ্টা করো। তো চলো আর দেরি করে লাভ নেই, অলরেডি প্রায় ঘড়িতে 2টো মতো বাজে, গিয়ে আবার খাওয়া দাওয়াটা করতে হবে। তো চলো এখান থেকে বেরোই, তারপর বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেটা। তো চলো বেরিয়ে যাচ্ছি এই মাহেশ থেকে। এখান থেকে বেরোলে বাঁ দিকে গেলে আমরা কিন্তু পৌঁছে যাবো শ্রীরামপুর স্টেশন। আর রথটা কিন্তু প্রতি বছর এই জায়গাটাতেই থাকে, দেখতে পেয়েছো? কাঠের পুরো তৈরি, প্রায় 612 বছরের পুরনো রথ, ভাবতে পারছো? জাস্ট অ্যামেজিং। দেখো এখানটাতে এগিয়ে গিয়ে সামনে একটা পেট্রোল পাম্প পাবো। পেট্রোল পাম্পের পাশেই কিন্তু জগন্নাথের মাসির বাড়ি, যেটা মানে রথের দিন যেখানে নিয়ে আসা হয় বা উল্টো রথের দিন যেখান থেকে নিয়ে যাওয়া হয়, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো। এই হচ্ছে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প থেকে একটু এগিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, এখানে দেখা যাবে আশা করি। হ্যাঁ, এই যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই মাসির বাড়ি। রথটাকে এই পেট্রোল পাম্পের পাশে যে পেট্রোল পাম্পটা দেখলে, ওই পেট্রোল পাম্পে রাখা হয়, পরে আবার উল্টো রথের দিন নিয়ে যাওয়া হয়। তো এই হচ্ছে মাহেশের রথের ইতিহাস। এবং এইখানে রথযাত্রার দিন প্রচুর ভিড় হয়, এই পুরো রাস্তাটাতে প্রচুর ভিড় হয়। ইন্ডিয়ার মধ্যে যদি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে পুরীর জগন্নাথ মন্দির, এবং তারপরেই যেটা স্থান রয়েছে সেটা হচ্ছে এই মাহেশের রথ। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গা, ওটা অল ওভার ইন্ডিয়াতে সেকেন্ড হাইয়েস্ট বা সেকেন্ড ওল্ডেস্ট, যাই বলো না কেন, হাইয়েস্ট নয়, ওল্ডেস্ট বলাটাই বেশি বেটার হবে। বেশ ভালো লাগলো। তো চলো এখন যে দুটো জায়গার কথা তোমাদের বললাম, জানি না তোমাদের দেখাতে পারবো কিনা। তো চলো এখন মানে আদৌ আছে কি নেই সে বিষয়ে আমার তথ্য নেই, তবে আমি যেটুকু জানি একটা হন্টেড টাইপের একটা হাউস রয়েছে। তো অবশ্যই কিন্তু জুড়ে থেকো, দারুণ দারুণ জায়গাটা দেখানোর আছে। যদি দেখাতে পারি তো অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো। আমি আসলে কাটিয়ে উঠি, তারপর তোমাদের দেখাচ্ছি ওদিকে গিয়ে। হুগলি নদীর জল দেখেছো, পুরো ফুলে ফেপে উঠেছে। এটা হচ্ছে শ্রীরামপুর জল কল বলে এটাকে। এই দিকটাতেই বলেছিল, দেখি এই যে শ্রীরামপুর জল প্রকল্প, সব বন্ধ ভাই। কোনটা দিয়ে যাবো? তো বিএসএনএল অফিস। এলডিন হাউসটা কোনটা? একটা পুরনো বাড়ির মতো আছে না? ওইটা আপনার বাড়ি না, ওটা তো মন্দির। হ্যাঁ মন্দিরও আছে, পাশে একটা পুরনো একটা বেশ বিল্ডিং মতো আছে। হ্যাঁ আপনাকে যেতে হবে জলকল মাঠ দিয়ে, পুরো জঙ্গল আছে কিন্তু। আমি গাড়ি রেখে হেঁটে যাব। আপনি এখান থেকে যান এই বাঁদিকে, বাঁদিকে রাস্তা দিকে যান। আচ্ছা আচ্ছা, ওখানে জলকল মাঠ আছে, দেখবেন এটা মানে মাঠ। আচ্ছা আচ্ছা ভেতরে ঢুকে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একবার একজন বলছে এদিকে, একজন বলছে ওদিকে। আগে তো জলকল মাঠের ওখানে পৌঁছায়, তারপর দেখছি তোমাদের। চলো যাই, তো দেখছি তারপর কোথায় যাওয়া যায়। এই তো আসলাম জলকল মাঠের এখানে, কিন্তু বাড়িটা কোথায় ভাই? বাবা রোড। তো চলো দেখি, ঘুরে বেড়াচ্ছি তো, দেখা যাক। ভিতরে একটা পুরনো বাড়ি আছে না? বাড়ি নেই, মন্দির আছে। মন্দির আর বাড়ি? বাড়ি নেই, মন্দির আছে। একটা তো ভাঙাচোরা বাড়ি আছে না, এলগিন হাউস বলছে। গাড়ি নিয়ে যাওয়া যাবে? ঘোরানো যাবে তো ওখানে? আচ্ছা খুব পাতলা। চলো তো ঘুরে আসি তাহলে। যাওয়া যাবে? বাইক দিয়ে ওই? হ্যাঁ বাইক নিয়ে যাচ্ছি। তো যাচ্ছি ভেতরটা দিয়ে। চলো দেখি কতদূর যাওয়া যায়। ও এই সব জায়গায় গাড়ি চালাতে হবে আসতে। পুরোটাই বন্ধ ভাই। এদিকে রয়েছে এই সব জায়গার উপর দিয়ে। চলো দেখি কতদূর যাওয়া যায়। পুরো কাদা হয়ে কিচড় হয়ে আছে।
এই পুরো জায়গাটা মানে ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে রয়েছে। আর উঠানো যাবে বলে মনে হচ্ছে না, এখান থেকে রাস্তা বন্ধ। তো চলো। এতদূর পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু এডিটিংয়ে বসে দেখলাম যে এই ভিডিওর ভয়েসটা আসেনি, তাই তোমাদেরকে কিছুটা ভয়েস ওভার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সামনে যেটা দেখছো সেটা হচ্ছে হেনরি মার্টিনের প্যাগোডা। এটি ভাগীরথী হুগলি নদীর তীরে অবস্থিত। বর্তমানে এটি হাওড়া ওয়াটার ওয়ার্কসের অধীনে রয়েছে। এই হেনরি মার্টিনের প্যাগোডা নামে পরিচিত। হেনরি মার্টিন এখানে অবস্থান করেছিলেন এবং এটি আগে একটি পরিত্যক্ত মন্দির ছিল। হেনরি মার্টিন সিদ্ধান্ত নেন তিনি জীবনের বাকি সময়টা এই মন্দিরেই কাটাবেন এবং তাই মতো তিনি এখানে আশ্রয় নিয়ে নিজের বাড়ির মতো গড়ে তুলেছিলেন এই জায়গাটিকে। শোনা যায় এখানে বসবাসের সময় তিনি স্থানীয় অনেক সংস্কৃতির সাথে সংস্পর্শে এসেছিলেন এবং এখানে স্থানীয় অনেক পণ্ডিতদের সাথে তিনি প্রার্থনাও করেছিলেন এবং তার মধ্যে অনেক স্থানীয় সংস্কৃতির কিন্তু বেশ একটা অভিজ্ঞতা রয়েছে। যে বিষয়টি তাকে সবচেয়ে বেশি হতবাক করেছিল সেটা হচ্ছে সতীদাহ প্রথা, এবং তিনি এই সতীদাহ প্রথাকে বন্ধ করার পরিকল্পনা বা চেষ্টা করেছিলেন। তাই তিনি খুবভাবে আঘাত পেয়েছিলেন এই সতীদাহ প্রথা দেখে, কিন্তু ভাগ্যের পরিহাসে স্থানীয়রা তার এই প্রচেষ্টাকে পুরোপুরিভাবে ব্যর্থ করেছিল। ব্রিটিশদের নির্দেশে তাকে পরবর্তীকালে দানাপুর সামরিক স্টেশনে যোগ দিতে হয়, কারণ ব্রিটিশরা তাকে ধর্মযাজক হিসেবে ভারতবর্ষে পাঠিয়েছিল এবং তিনি বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করেছিলেন। কলকাতা বলো বা শ্রীরামপুরে বা বাংলায় বলো, যে কোনো জায়গায় তিনি প্রচুর ধর্ম প্রচার করেছিলেন এবং পরবর্তীকালে তাকে দানাপুর স্টেশনে ডেকে পাঠানো হয় এবং সেখানে তিনি কতটাভাবে ধর্মপ্রচার করেছিলেন এবং তৎকালীন সময়ে ধর্মপ্রচার তিনি কেমন করলেন সেই প্রোগ্রেস বা রিপোর্ট তাদের কাছে চেয়ে পাঠানো হয়েছিল। তো যাই হোক, তিনি পরবর্তীকালে দানাপুর স্টেশনে যোগদান করেন, কিন্তু দানাপুর স্টেশনটা বর্তমানে বিহারে অবস্থিত, সেখানে এখনও সেই রেলওয়ে স্টেশনটা রয়েছে। এটার সঙ্গে অনেক ইতিহাস জড়িত রয়েছে। হেনরি মার্টিন চলে গেলেও তার এই পুরনো মন্দির বা প্যাগোডাটি কিন্তু আজও ভারতবর্ষে তার সাহসিকতার স্মারক হিসাবে রয়ে গেছে, যেটা পুরো বাংলা জুড়ে এরকম প্রচুর নিদর্শন রয়েছে যা সাধারণ মানুষের অন্তরালে রয়ে গেছে। কত হিস্ট্রি আছে এই জায়গাটাকে বা এই প্যাগোডাটাকে ঘিরে, কিন্তু অধিকাংশ মানুষেরা এটা জানেই না। কিন্তু সবচেয়ে বড় কথা যে এই মন্দিরটা দেখে কিন্তু মনে হলো যে এখানে একটু রক্ষণাবেক্ষণের দরকার। এখানে মন্দিরটা যথেষ্ট প্যাগোডা যথেষ্ট পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং যেখানে সেখানে আগাছা জন্মেছে। এটাকে একটা প্রপার ওয়েতে একটা সংরক্ষণ করা দরকার এবং একটা সিকিউরিটি গার্ড দিয়ে সমস্ত কিছু দিয়ে যেভাবে রাখা হয় সাধারণত হিস্টোরিক্যাল প্লেসগুলো, সেই সমস্ত জিনিস করা উচিত। না হলে এখানকার ভেতরে যা আমরা দেখলাম যে দেওয়ালে যে কোনো কিছু মানে অঙ্কের ফর্মুলা বলো বা যাই বলো না কেন, যে A+B B+C C+D এই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়ালে রয়েছে। কারণ যারা এই সমস্ত কিছু করতে আসে, যারা এই সমস্ত নোংরা জিনিসপত্র করতে আসে, তাদের কাছে এই ইতিহাসটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, সেই কারণে তারা এই সমস্ত কিছু করে। তো যাই হোক, তো এই জিনিসটা রক্ষণাবেক্ষণের দরকার, একটু প্রপার ওয়েতে এই জিনিসটাকে সংরক্ষণের প্রয়োজন বলে আমার মনে হলো। তো চলো বাকিটা দেখাচ্ছি, বাকিটা তোমরা ভিডিওতে কন্টিনিউ করো। এখানে একটা জলাধার মতো রয়েছে এই সাইডটাতে, তো চলো যাই। এই রাস্তা দিয়ে গেলাম। তো এখানেতে একটু জল রয়েছে। তো এই হচ্ছে পুরো রাস্তাটা, পুরো জল ফল আসছে, দেখতে পেয়েছো? পুরো একদম পরিত্যক্ত এগুলো রাস্তা দিয়ে। আর এটা একদমই অফবিট জায়গা শ্রীরামপুরের। অনেকে শ্রীরামপুর এসে ঘুরে যায়, কিন্তু এইসব জায়গায় সচরাচর কেউ আসে না, একেবারেই অফবিট। তো চলে আসলাম এখানে। তো চলো ভাইগুলো আসুক, একটু কথা বলে নিই, তারপর বেরিয়ে যাবো। বেশ কয়েকটা বাঁদর রয়েছে এখানে, বেশ পুরনো কয়েকটা মন্দির টন্দির এই জায়গাটাতে রয়েছে। একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। গাড়িটাতে ফিউল আপও করাতে হবে, ফিউল শেষ হয়ে গেছে। তো চলো একবারে যখন বিকেলে বেরোবো তখন ফিউল আপ করাবো। মানে এইটা তুলে দিয়ে ঠিক আছে, আমি যদি এখানটাতে থাকতাম তাহলে ঠিকঠাক থাকতো, বুঝতে পারলে? মানে এই দিকটা মাটিটা এতটা নেওয়ার প্রয়োজন নেই, তুমি ওপর সাইডটা আর এই সাইডটা একটু নাও, তাহলে জুম করতে হবে না। হ্যাঁ, জুম করতে হবে না, ওয়ানেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো বহুক্ষণ ধরে ওদেরকে ছবি তুলালাম যে এইভাবে তুলো, একবার ওইভাবে তুলো। তো থ্যাংক ইউ ভাই এবার ছবিটা তুলে দেওয়ার জন্য। যাওয়ার পথে এখানে একটা চায়ের দোকান দেখায়, এখন দুপুর হয়ে গেছে বলে খাবো না। এই যে এই একটা চায়ের দোকান রয়েছে, বেশ পুরনো, কিন্তু জাস্ট ধুবিঘাট থেকে বেরিয়ে এখানটাতে স্টেট ব্যাঙ্কটা পাবে। স্টেট ব্যাঙ্কের ঠিক অপোজিটে এখানে একটা চায়ের দোকান রয়েছে, বেশ পুরনো চায়ের দোকান এবং খুব কিন্তু বিখ্যাত বলতে গেলে। তো বন্ধ রয়েছে যদিও এখন, কিন্তু যদি খোলা থাকতো তাও হয়তো দাঁড়াতাম না, কারণ অলরেডি 2:56 মতো বাজে, 3টা বেজে গেছে, প্রায় বাজতে চললো প্রায়।
তো এখন দুপুরে গিয়ে লাঞ্চ করতে হবে, তারপর আবার একটা প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামটাতে যাব। তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো এই সমস্ত পুরনো ড্যানিশ সিটি শ্রীরামপুরকে একটু এক্সপ্লোর করলাম। একদিনে তোমরা কোথায় কোথায় ঘুরতে যাবে না যাবে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম এই শ্রীরামপুরের বুকে। সেই জায়গাগুলো কিন্তু তোমরা অবশ্যই এক্সপ্লোর করতে পারো, অবশ্যই দেখতে পারো। তো চলো এগোই, বাড়ির দিকে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ঘড়িতে সময় এখন 3:10। এই মুহূর্তে বাড়িতে এসে ঢুকলাম এবং বাড়িতে ঢুকে জাস্ট ডেটাগুলো এখানে কপি করতে বসিয়েছি গোপুরের সাথে। ঐতিহাসিক শ্রীরামপুর শহর বা ডেনিশ সিটি শ্রীরামপুর একটু এক্সপ্লোর করলাম এবং কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই সমস্ত জায়গায় তোমরা কীভাবে ঘুরবে বা তোমরা যদি একদিনের প্ল্যানে আসো শ্রীরামপুর শহরটায় কী কী দেখার রয়েছে, কী কী জিনিস তোমরা দেখবে, কোন কোন জিনিস ঐতিহাসিক, কোন কোন জিনিস নতুন তৈরি করা হয়েছে, তো সমস্ত রকম তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো আর কথা বাড়াবো না, অনেকটা লেট হয়ে গেছে। এখন ফ্রেশন আপ হয়ে আবার 5টার দিকে বেরোনোর টাইমিং রয়েছে, 5টার দিকে আবার বেরোবো। 2000 years later. তো চলো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 4:48 মতো বাজে। বিপ্লবদা ফোন করেছিল কে কে আসছে না আসছে সমস্ত কিছু দেখাবো। পুরনো কিছু মানুষজন রয়েছে তাদের সাথেও পরিচয় করাবো, তাদেরকেও দেখাবো। তো বেরিয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। একবারে কোথায় যাচ্ছি? আমি এখন যাচ্ছি হচ্ছে বৌদ্ধবাটি। হাইওয়ে 69 ধাবা বলে একটা ধাবা রয়েছে, ধাবা বলে একটা ধাবাই রয়েছে। তো সেখানে আমাদের সমস্ত গ্রুপ মেম্বাররা আসছে, সেখানে একটা গেট টুগেদার রয়েছে আজকে আমাদের। এখান থেকে বেরিয়ে সোজা দিল্লি রোড ধরবো। তো আমাদের এখান থেকে শ্রীরামপুর থেকে মানে যেখানে রয়েছি সেখান থেকে খুব একটা দূর নয়, মানে এই ম্যাক্সিমাম হলে 7 কিলোমিটার মতো হবে। রাস্তা দেখেছো? আমি সবচেয়ে ভালো এই রাস্তাটাকে বাসি। এটা হচ্ছে জিটি রোডের উপরে। জিটি রোড থেকে এবার আমরা বাঁদিকে ধরবো, বাঁদিকে যাবো দিল্লি রোড ধরার জন্য। তো ওখানে বেশ কিছুক্ষণের প্রোগ্রাম রয়েছে। 5টা থেকে প্রোগ্রামটা শুরু হওয়ার কথা, অলরেডি 5টা বাজে। বাকি টিম মেম্বাররা সব কলকাতা থেকে আসছে, কেউ ডানকুনি থেকে আসছে। উঠছি দিল্লি রোডে। এখান থেকে উঠে আমরা ডান দিক নিয়ে নেব। তো চলো বেরিয়ে গেলাম। এই যে বৌদ্ধবাটি দেখতে পাচ্ছ, এখান থেকে 4 কিলোমিটার। বৌদ্ধবাটি মোড় থেকে আমাদের কিছুটা এগিয়ে বাঁ হাতে দাঁড়াতে হবে, হাইওয়ে 99 ধাবা, সেখানটাতে আমরা যাচ্ছি। তো সন্ধে হয়ে গেছে, ফুয়েল স্টেশন দেখতে হবে। প্রায় সন্ধে হতে চললো, এখন বাজে হচ্ছে 5:05। তো চলো সামনে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, এখান থেকে ফিউল আপটা করিয়ে নিই, নাহলে চাপ হয়ে যাবে আজকে। তো ফিউল আপ হয়ে গেল। তো মোটো ব্লগে জানি না কতটা বুঝতে পারবে না পারবে, তবে যেটুকু আছে সেটুকু করার চেষ্টা করব। তো তোমরা তো সকলেই জানো অ্যাডভেঞ্চারাস বাঙালির কথা। আমরা এই ট্রিপের সাথে, এই গ্রুপের সাথে ফার্স্ট ট্রিপ করেছিলাম, যেটা হচ্ছে অ্যাডভেঞ্চার মোটো রাইড। সেটা আমরা করেছিলাম দারাগাঁও হয়ে অফবিট নর্থ বেঙ্গল, যেটা সিরিজটা রয়েছে, যে সিরিজটা দেখেছিলে ওই সিরিজটাতে। তো সেই গ্রুপের সাথেই আজকে একটা গেট টুগেদার রয়েছে, আমরা সবাই একসাথে হব। তো এখানে এসছিলাম, শ্রীরামপুর ট্রিপে এসছিলাম, তো মেসেজটা পেয়েছিলাম, তাই ভাবলাম যে ঘুরেই যাই। যখন এসছি তখন অবশ্যই একবার ঘুরে যেতে হবে। তো যাই, গিয়ে মজা হবে, সমস্ত কিছুই দেখাবো তোমাদেরকে। পুরনো মানুষজনদের সাথে দেখা হবে, এটাই অনেক। এটা হচ্ছে শেওড়াফুলি মোড়, এই ডান দিক থেকে চলে যাচ্ছে শেওড়াফুলি, আর বাঁ দিকে চলে যাচ্ছে তারকেশ্বর। তোমাদের তো ফার্স্ট ব্লগে দেখেছিলাম। তো তোমরা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকো তো অবশ্যই আগের এপিসোডগুলো দেখে তারপরে এই এপিসোডটা দেখো, এবং আপকামিং যে সমস্ত এপিসোডগুলো আসছে সেই সমস্ত এপিসোডগুলো দেখো, তাহলে নিজেদেরকে আরও ভালোভাবে রিলেট করতে পারবে ব্লগটার সাথে, আরও নিজেদেরকে আরও ভালোভাবে কানেক্ট করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে যাই, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এই যে চলে এসেছি আমরা হাইওয়ে 99 ধাবা। এখানটাতে। তো চলো যাই, আগে ভিতরে দাঁড়াই, তারপরে গিয়ে তোমাদের দেখা হচ্ছে। বলো খবর, দেবদা আছে নাকি? আসছে আছে।
তো ঘড়িতে সময় এখন 5:56, মানে 6টা মতো বাজে। আমরা এখানে এসে ভেতরে সমস্ত রাইডাররা আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে এসে সমস্ত গল্প করছিলাম, আর সমস্ত পুরনো মানুষদের সাথে দেখা হয়ে গেছে। আর এই সাইডে যদি জুম করে দেখায় তাহলে দেখো এখানে সমস্ত আমাদের গাড়িগুলো পার্ক করা হয়েছে, এখানটাতে রয়েছে কিছু, আর কিছু রয়েছে এই সাইডটাতে, এখানে কিছু পার্ক করা রয়েছে। তো এখন এই মুহূর্তে এখানেই আছি। এখন আপাতত মোটামুটি 30-35 জন মতো আছি, আরও কিছু লোক আসবে। তো যখন আসবে তখন সবাই একসাথে দেখবো, কথা বলবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আরও আশা করি ভালো হবে। তো যতটুকু পারছি ততটুকু, আর আসলে গল্প করছি সবার সাথে, এসে সেরকমভাবে ব্লগ করা হচ্ছে না। তো তোমরা একটু এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে দেখা হচ্ছে আবার, সবাই আসুক তারপর দেখাচ্ছি। 35-40 জন রয়েছে মোটামুটি। এই ধাবাটা কিন্তু একবার করেই নিয়েছি আমরা। এখানে রয়েছে হাইওয়ে 99 ধাবা, এই হচ্ছে সমস্ত মেম্বাররা এখানে রয়েছে। এখন কেক কাটিংটা হবে। তো চলো নিচের দিকে যাওয়া যাক। তো আজ থেকে 1 বছর আগে ঠিক এই দিনেই আমরা অ্যাডভেঞ্চারাস বাঙালি ইনিশিয়েটিভটা শুরু করেছিলাম। হ্যাঁ, আমি, বৈদিক, সৌম্যদীপ, রাজাদা, বনিদি, আমরা সবাই মিলে এটাকে একটা ইনিশিয়েটিভ বলতে পারো বা একটা কালচার বলতে পারো আমরা স্টার্ট করবো ভেবেছিলাম, যেখানে মানে বৈদিকের যে জিনিসটা আজ পর্যন্ত দেখিয়ে এসছে বেসিক্যালি, যে খুব ডিসিপ্লিনের সাথে রাইড করা কিংবা খুব ইনফরমেশন গ্যাদার করা, কোনো জায়গাকে খুব এক্সপ্লোর করা, এই জিনিসগুলোকে আমরা চেয়েছিলাম যে আরও সবার মধ্যে ছড়িয়ে দিতে। লাস্ট 1 বছরে আমরা এখনো অবধি 5টা রাইড কমপ্লিট করেছি, এবং আগামী দিনে আশা করি আমরা এই জিনিসটাকে, প্রচেষ্টাটাকে আরও আগে নিয়ে যাব। মানে এখানে যারা আমরা মেম্বার, তাদের সাথে অ্যাটলিস্ট যারা অন্য কোনো জায়গা থেকে কেউ রাইড করতে এসে, সে যেন, বা ঘুরতে গিয়ে, শুধু রাইড না, রাইড ট্রেকিং বা ঘুরতে গিয়ে সে যেন কিছু নতুন কিছু শেখে বা নতুন কিছু যেন জানে, তাদের সাথে মিশে তাদের যেন ভালো লাগে, তারা যেন সেই কালচারটাকে আরো ছড়াতে পারে, সেই সাহসটাকে যেন ছড়াতে পারে, যে ভয় পাওয়ার কিছু নেই। তোমার কাছে কোনো একটা ভেহিকেল আছে কি, তুমি গাড়ি চালাও, বাইক চালাও, তুমি কোনোদিনও বেরোওনি, হাইওয়েতে যাওনি, তো ভয়ের কিছু নেই। তোমাকে শুধু গিয়ার্স পড়তে হবে, যেটা রুল, যেটাকে আমরা বারবার করে বলি, এবং তোমাকে জাস্ট এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়তে হবে। থ্যাংক ইউ সবাইকে আবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আস, হ্যাপি বার্থডে অ্যাডভেঞ্চারাস বাঙালি। এই আবার দিতে হবে না, শর্ট দি। একটা ছবি তুলতে দেখি রে। কেক কাটিং এবং চা খাওয়া এখন লাস্ট চলছে। কেকটা কাটা হলো, সব গ্রুপ মেম্বাররা সব এদিকে দেখা রয়েছে। এখন একটা গ্রুপ ফটো হবে, তারপরে এখান থেকে সব বেরোবো। জায়গাটা কিন্তু বেশ বড় এবং রীতিমতো যথেষ্ট সুন্দর। এই হাতে চা চলে এসছে, চার বিস্কুটের ঘুরোটা হাতে লেগে রয়েছে। এনিওয়ে এখানে সমস্ত রাইডাররা রয়েছি, সমস্ত কিছু যেতে যেতে বলছি। এখানে সেরকমভাবে ভিডিও করা হলো না, কারণ একটু সবাই মিলে রয়েছিলাম, সবাই মিলে একসাথে গল্প করছিলাম, সেই কারণে আর সেইভাবে ভিডিও করা হয়ে উঠলো না। তো একটু ছোট হয়ে গেল ভিডিওটা, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো যেতে যেতে কী হয়েছে না হয়েছে সমস্ত কথা, কি মজা হলো সমস্ত কথা কিন্তু যেতে যেতে মোটো ব্লগিং সেটআপে যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন এই জায়গাটাতে সবাই রয়েছি। এখানে দেখো পিছনে দেখতে পাচ্ছ সকলে এখানে বসে গল্প হচ্ছে, গল্প আড্ডা হচ্ছে। ওই জন্য আর সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না। চারিদিকে এখন কুয়াশা পড়ছে আশেপাশে, দেখতে পাচ্ছ এখনও পড়া শুরু হয়েছে। কিছুজন মেম্বার, 1-2জন মেম্বার চলে গেছে, কিন্তু বাকি সবাই এখানে আছে, সবার সাথে গল্প হচ্ছে। তো চলো। তো আসার পর থেকে ভিডিও নেবো করে ভাবছি, কিন্তু দাদা এতটাই ব্যস্ত ছিল যে নিতে পারছিলাম না। সবাই তো মুখ চেনো আমার সবাই মানে প্রত্যেকেরই এটা অ্যাডভেঞ্চারাস বাঙালির ফার্স্ট অ্যানিভার্সারি বলে কথা। তো আমরা সবাই ব্যস্ত ছিলাম, খুব মজা করছি এই আর কি। সবাই ব্যস্ত, সমস্ত অ্যারেঞ্জমেন্ট দাদারই করা, সবাই মিলেই করেছি, সবাই মিলেই প্রত্যেকটা মেম্বারের ইকুয়াল কন্ট্রিবিউশন, সবাই মিলে করেছি। জাস্ট অসাধারণ মজা খুবই হলো, মানে দারুণ। মানে এত অনেকদিন পর দেখা হলো, মানে সেই দেখেছো হয়তো তোমরা রায়গঞ্জে, আমরা একসাথে রায়গঞ্জের পরেও দার্জিলিং এ সব একসাথে ছিলাম, খুব মজা হয়েছিল। আবার রাইড হচ্ছে, আবার রাইড আসবে, হবে তো একদম ঠিক আছে চলো। হ্যাঁ দাদার কথাই বলছিলাম যে দেখা হবে, অনেকদিন পর দেখা হলো। ঠিক আছে চলো। কেমন আছো বলো? তাহলে আবার দেখা হবে একদম। তো বহুদিন পর দাদাদের সাথে দেখা হলো, যে এখানে আসার পর। প্রথম তো দেখা হয়েছিল ইয়েতে অ্যাডভেঞ্চার মোটর রাইডে। তো আজকে আমাদের 1 বছর পূর্তি হয়েছে অ্যাডভেঞ্চারাস বাঙালির। আমরা সেই সেলিব্রেট করতেই এসছি, এবং অনেকে এসছে আমাদের
বিভিন্ন 5টা রাইডের বিভিন্ন জায়গা থেকে রাইডাররা এসছিল। তো সবাই মিলে খুব গল্প করলাম, খুব আড্ডা মারলাম, নস্টালজিয়াতে অনেক কথাবার্তা হলো। বেশ ভালো একটা সময় কাটালাম। এবার যে যার মতো সবাই বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বেশ ভালো লাগলো। আমাদের এই যে অ্যাডভেঞ্চার মোটর রাইড 1-এর একটা মেম্বার আমাদের। হ্যাঁ, আশা করছি পরের রাইডেও, এইবারের রাইডেও খুব চেষ্টা চরিত্র ছিল। বলতে হবে যে আমরা রয়েছি এখন বৈদ্যবাটিতে, ও এসছে মালদা থেকে। এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ঠিক। এর জন্য ভাই লটস অফ লাভ ভাই, কাজ চালিয়ে যাও, এটা টান। এবং তোমাকে খুব করে চাই যে তোমার মানে গ্রোথ হোক এবং চালিয়ে যাও ভাই, কাজ চালিয়ে যাও। এই কাজটা এমনই কাজ যেটাতে মানে কষ্ট আছে কিন্তু আবার কেষ্টও আছে। ঠিক আছে, শুভজিৎ মন্ডল কে সাবস্ক্রাইব করো সবাই, ঠিক আছে, এবং সাথে অ্যাডভেঞ্চারাস বাঙালিকেও ফলো রেখো। কিছু পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ফলো করে নিও। চলো 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 চলো। তো বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো চলো, তো ঘড়িতে সময় এখন 8:41। এখান থেকে আমরা এখন সমস্ত রাইডাররা বেরোচ্ছি। তো চলো, মজা হলো আসলে এতদিন পর সকলের সাথে দেখা, মজা তো হতেই হবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন কজ যে এখানে এসেছিলাম যখন শ্রীরামপুর ট্রিপে, তো ভাবলাম যে এটা একবারে করেই যাই যখন এত দূর থেকে আসছি, এবং এটা না করে গেলে ঠিক পোষাবে না। তো আশা করি তোমাদের ভালো লাগাতে পেরেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আসলে দেখো, বেশি ভিডিও করতে পারিনি কারণ মানে এদের সাথে একটু কথাবার্তাতে ব্যস্ত ছিলাম, এতদিন পর কথা হয়েছিল। তাও যতটুকু পারলাম, যতটুকু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা গ্রুপ রাইড করো বা তোমরা যারা একসাথে রাইড করো অনেকে, তাদের সাথে কিন্তু তারা কিন্তু এই ব্যাপারটার সাথে নিজেদেরকে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। তো রাত্রিবেলা হয়তো সেরকম কিছু সেরকম দেখতে পাবে না। তো চলো, তাও ফগ লাইট রয়েছে, ফগ লাইটে না থাকলে খুব বিপদে পড়ে যেতাম, কারণ এখান থেকে যদি ফগ লাইটটা অফ করি আর কিছু দেখা যাবে না লিটারেলি। তো এই হচ্ছে অবস্থা। আমরা মোটামুটি 30-35 জন ছিলাম, তো সকলে বেরিয়ে গেছে, কিছু জন আমরা লাস্ট যাচ্ছি। এখান থেকে একটু হালও পাওয়া গেছে আর কি। এই তো এখান থেকে আমরা এখন বাঁদিকে ঢুকে যাব। চলো আসছি তাহলে, বাঁদিকে ঢুকে যাবো আমি। টাটা টাটা টাটা। তো ঢুকে গেলাম এদিকে আমাদের শ্রীরামপুরের রাস্তায়। তো চলো, এই ছিল একটা ছোট্ট ব্লগ আজকের। দারুণ এনজয় হলো সকলের মধ্যে। আর এখন আমরা দিল্লি রোড থেকে উঠলাম। তো তোমরা তো এই রাস্তাটা দেখেছো। তো যাই হোক, সকলের মধ্যে থাকলে একটু আনন্দটাই হয়। ব্লগটা সেরকমভাবে মানে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, ওইটুকু টাইমের মধ্যে সবার সাথে যতটুকু পরিচয় ছিল, তোমরা যারা যারা আমার এই ব্লগে ছিল আগে, তাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমার ভালো লেগেছে। আর এই পুরনো মুখ সমস্ত যারা এর আগের এপিসোডগুলো দেখেছো হয়তো, যেটা আমরা অফবিট নর্থ বেঙ্গল করেছিলাম, সেই এপিসোডগুলো তোমরা দেখেছো, সেখানেই ছিল সমস্ত মানুষেরা। তো বেশ ভালো লাগে পুরনো মানুষদের সাথে কথা হলে, ফোন ঘাটার থেকে বেশি মানে কথা বলাটাই বেশি হয়। তো যাই হোক, এটাই ছিল আজকের এপিসোড, এটাই ছিল আজকের এপিসোড 3 বা 2-এ কোথায় রাখবো আমি ঠিক জানি না। এটাই ছিল আজকের এপিসোড। তো আশা করি তোমাদের ভালো লাগাতে পেরেছি। তো ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যদি তোমরা নতুন হয়ে থাকো আজকে এই চ্যানেলে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে থাকা বেল বাটন রয়েছে, সেই বেল বাটনটি অবশ্যই কিন্তু প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশান অটোমেটিক্যালি পেয়ে যাও। তো বাস, আর যারা এই ব্লগ থেকে, তো যারা এই এপিসোড থেকে নতুন আমার এই সিরিজটাকে দেখতে শুরু করেছো, তারা কিন্তু অবশ্যই পুরনো এপিসোড এবং আপকামিং এপিসোডগুলো দেখবে, তারা আরও ভালোভাবে নিজেদেরকে কানেক্ট বা রিলেট করতে পারবে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করে যেও, এবং কি ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব, চেনা জানা সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো, আর বেশি কথা বাড়াচ্ছি না, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে। আজকের জন্য এখান থেকেই ব্লগটা শেষ করছি, রাস্তা থেকেই। আজকের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম দ্য ডেনিশ সিটি, শ্রীরামপুর। চলো, বাই।